women. এই জায়গাতে গতকালকে আমার নেত্রীর ছবিতে কি মেরেছিল, জুতা মেরেছিল। আমি ভয় কাজ করছে না আমার ভিতরে, কারণ আমি আমার নেত্রীকে আমার মন থেকে ভালোবাসি। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। क्या सीन है, वाह क्या सीन है। না মানি ভাই, আওয়ামী লীগের কুত্তা বিলের গুলার কি একটু লজ্জা শরম বলতে নাই? তাদের মা পালিয়ে গেছে তো তারা বড় বড় কথা বলে, এটা হাস্যকর না ভাই? কি বলেন আপনারা? এটা হাস্যকর এই দেশের জনগণের জন্য হাস্যকর। তুমি আমার সাথে চলো, তোমার আমি খাবো, চলো, টেনশন নাই, এদিকে আসো। একই জিনিস, হয়তো বা ছোট বড়। এই নাম তুই এটা আমার জিনিস, আমি খামু। আগে আমারে নিয়ে খাট ভাঙ্গুক, এরপরে তোরে নিয়ে ভাঙবো নি। মা, ও তুমি চাইতে আসো কেন 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 ওয়াই? এই তোর আমি আলট্রা প্রো ম্যাক্স এম এ, আমার নজর একবার পড়ছে তো পড়ছে। ওই কলা আমার, অনলি আমার, শুধু আমার ওই কলা। আরে ভাই, সারা জীবন কারবাল ছিলাম, একটা মেয়েও পড়াইতে পারলাম না, আর একটা ছেলের লেগে আর দুইটা মেয়ে মায়ের ফিট করতেছে। কি যে কপাল তাদের। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। অস্থির বাঙালির নতুন পর্বে আপনাকে স্বাগতম। বাঙালিদের করা সবথেকে হাস্যকর অস্থির ভিডিও নিয়ে আজকে পুরো ভিডিওটা। বিশ্বাস করুন, আজকে ভিডিওটা যদি আপনি পুরোটা দেখেন না এসে থাকতে পারবেন না, এটা আমি গ্যারান্টি দিলাম। তো চলুন ভিডিও শুরু করি। তাহলে চলো। लहरा के बल खा के समझ रहे हो ना? আরে বাইরে বুঝলাম না, এটা কোন দেশি ফাঁকির ভাষা ভাই? আপনারা যদি জানেন প্লিজ কমেন্টে বলেন তো। বেডা মানুষ। আরে বাইরে এই মাঙ্গের নাতে তো ফোলাগো মানিজ্যতে খেয়ে দিল। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আমার বিয়ে হয়েছে, হানিমুন বাসর ফুলসজ্জা কিছুই হয় নাই, ঠিক আছে? এখন ইমনকে আমি ইনভাইট কল করব, ইমন যেন আমাকে প্রাইভেট কার দিয়ে নিয়ে যায়। আর আমি ইমন কি আপনার বউ? ইমন আমার স্বামী। ইমন আপনার দৃষ্টি আকর্ষণ করতেছে, আপনি যেখানে থাকেন না কেন আপনার গার্লফ্রেন্ডকে এসে নিয়ে যান। আর হ্যাঁ, অবশ্যই আপনি প্রাইভেট কার নিয়ে আসবেন, না হলে কিন্তু যাবেন। আমি বিশ্বাস করি না। এখনকার মেয়েরা মায়ের মতো রান্না করতে পারে না, কিন্তু বাবার মতো বিড়ি টানতে ঠিকই পারে। হ্যাঁ, কথাটা একবারে ঠিকই বলেছেন। এখনকার মেয়েরা এই কাজে একটু এক্সপার্ট বেশি। আরে বাহ, তোমাদের মতো বান্ধবী পাওয়া তো ভাগ্যের ব্যাপার। আমার বন্ধু গোপাল ছাড়া এরকম বুদ্ধি আর কারো মাথায় থাকতে পারে না। এই যে ইয়ার মধ্যে দশে ছাত্রলীগেরা আমি পারিবারিক ভাবে একটা হেলদি পরিবারের সন্তান, আপনি আমাকে ভোটকা বলতে পারেন না। আপনি আমাকে ভোটকা বলতে পারেন না। আমি পারিবারিক ভাবে একটা হেলদি পরিবারের সন্তান, আপনি আমাকে ভোটকা বলতে পারেন না। আপনি আমাকে ভোটকা বলতে পারেন না। কত সুন্দর হেলদি মানুষটাকে বোটকা বানায় দিচ্ছে। আমি শিওর বান্ধবীর অন্য কোনো জায়গায় পেয়ার আছে, ওই জন্যই তো এত সুন্দর হেলদি মানুষটাকে বোটকা বানিয়ে দিছে। ভাই আমি আর উঠতে পারুম না। আরে ভাই আর অল্প একটু, তুই অল্প অল্প গিয়ে পুরো 2 কিলোমিটার পার উঠেছিস, আমি আর উঠতে পারুম না।
সো গাইজ জাতির উদ্দেশ্যে শিপুদার কিছু কথা আছে, চলেন শোনা যাক। হচ্ছে সব থেকে বড় দল। আওয়ামী লীগ কোথাও যাবে না, আওয়ামী লীগ শেষ হয়ে যাবে না, আওয়ামী লীগকে শেষ করা সম্ভব না। আরে ব্যাপারা, আচ্ছা এর কোনো আত্মীয় স্বজন নাই, শুভাকাঙ্ক্ষী কেউ নাই? তাকে নিয়ে আপনারা একটু পাবনা নিয়ে ভর্তি করে দেন, যত টাকা লাগে আমি দিব, ওকে পাবনাতে ভর্তি করান প্লিজ। এই সোনামণি বসো। নতুন নতুন বুঝ জানাই বা ফিরতেছে উদন জানাতে বুঝ জানা এটা কি আচ্ছা, এই কান্নার কারণটা আপনাদেরকে আগে বলিনি। আজকে তাদের বিদায় অনুষ্ঠান, ওই জন্য তারা আজকে এইভাবে কান্না করতেছে। যেভাবে কান্না করতেছে মনে হয় কে জানি মারা গেছে। সাহস দেখে খুব ভালো লাগলো। রুকো যারা, সবার করো। সো গাইজ, অস্থির বাঙালির এই পর্বটি এই পর্যন্তই। কার কাছে কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানাবেন। আর যদি চ্যানেল নতুন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, গুড বাই।